শিলিগুড়িতে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ সহ একগুচ্ছ বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। 6 মার্চ শিলিগুড়িতে তৃণমূল প্রার্থী গৌতম দেবের ফ্লেক্স বিকৃত করার অভিযোগের তদন্তে পুলিশকে ধাক্কা দেওয়া এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে আসা হয়েছে শঙ্কর ঘোষ এবং তার অনুগামীদের বিরুদ্ধে। শিলিগুড়ি থানায় এই অভিযোগ দায়ের করেছেন সেখানকার পানি ট্যাঙ্কি আউটপোস্টের ওসি নির্মল কুমার দাস। পুলিশের অভিযোগপত্রে শঙ্কর ঘোষ, অমিত আগরওয়াল, তনুশ্রী মোদক, জয়শ্রী মোদক, কৌশিক সরকার, যোগেশ গর্গ সহ আরো 20 থেকে 25 জনের নাম উল্লেখ করা হয়েছে। 5 এপ্রিল শিলিগুড়িতে তৃণমূল প্রার্থী তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ফ্লেক্স বিকৃত করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ফ্লেক্সে প্রার্থীর মুখের ওপর বিজেপির স্টিকার আটকে দেওয়া হয়, আর জানিয়ে একটা তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল প্রার্থী গৌতম দেব এবং তিনি পুলিশ ফাঁড়িতে পানি ট্যাঙ্কি পুলিশ ফাঁড়িতে অভিযোগও দায়ের করেন। 6 এপ্রিল দুপুর নাগাদ পানি ট্যাঙ্কি ফাঁড়ির ওসি নির্মল কুমার দাস এবং সাব ইন্সপেক্টর প্রকাশ চন্দ্র সরকার সহ বাকি পুলিশ আধিকারিকরা তারা বিজেপি কর্মী জয়শ্রী মোদক আর তনুশ্রী মোদকের বাড়িতে গিয়ে ঘটনার তদন্ত করেন। আর ঠিক তখনই শঙ্কর ঘোষের নেতৃত্বে 20 থেকে 25 জন বিজেপি কর্মী এলাকায় অবৈধভাবে জমায়েত করে পুলিশের তদন্তে বাধা দেয় বলে অভিযোগ। পুলিশ বারবার তাদের কাজ করতে দেওয়ার কথা বললেও বিজেপি প্রার্থীর নেতৃত্বে জমায়েত থেকে তাদেরকে হুমকি দেওয়া হয়, সেই অভিযোগও সামনে এসেছে। একবার শোনাবো তৃণমূল প্রার্থী গৌতম দেবের বক্তব্য। পুলিশের কাজ করেছে, যা ঘটনা হয়েছে সে তো সবার কাছেই ক্যামেরাতে আছে। ইলেকশন কমিশন ব্যবস্থা নিক, এই অভিযুক্ত সমস্ত জায়গায় যাবে। সরকারি কাজে বাধা দিয়েছে, ধাক্কাধাক্কি করেছে। এর আগেও শিলিগুড়ি থানায় গিয়ে ধমক দিয়েছে যে 2 দিন পরে আমি সরকার চালাবো। এই ধরনের উদ্ধত্ত, এই ধরনের ব্যবহার, এটা মানুষ বিচার করবে। আমরা তো এতদিন ধরে সরকারি ক্ষমতায় আছি, 10 বছর মন্ত্রী ছিলাম, 4 বছর মেয়র আছি, 8 মাস অ্যাডমিনিস্ট্রেটর বোর্ডের চেয়ারম্যান ছিলাম, এসজেডিএতে চেয়ারম্যান ছিলাম, এনবিএসটিসি ছিলাম, 6টা রুগী কল্যাণ চালিয়েছি, এখনও 2টো রুগী কল্যাণের মেন দায়িত্ব আছে, মিনিমাম ওয়েজ বোর্ডের চেয়ারম্যান, অনেক কমিটি, অনেক দায়িত্ব, অনেক রেসপন্সিবিলিটি কাজ করছি। আর দায়িত্ব মানুষকে বিনয়ী করে, দায়িত্ব মানুষকে মানুষের কথা মাথা পেতে ধৈর্য সহকারে শোনার শিক্ষা দেয়। আর এর যে ধরনের আচার আচরণ, ব্যবহার, অহংকারী কথাবার্তা, মানুষ বিচার করবে। আমি আর কি বলবো। গৌতম দেবের বক্তব্য শুনলেন। এবার আপনাদের শোনাবো বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ এই বিষয়টা নিয়ে কি বলছেন তার কথা। এখনো আমি জানি না, কিন্তু মুখে শুনলাম পুলিশের অধিকার আছে অভিযোগ দায়ের করা। তারা নিশ্চিতভাবে, যদি আমি কোনো অন্যায় কাজ করি, ভুল কাজ করি, কোনো ধরনের খারাপ কাজ করি, তাহলে তো অভিযোগ করতেই পারে। তবে ঘটনাচক্রে এইটুকু বলি, আমি আগামীকাল এই বিষয়ে পুরো খতিয়ে দেখব। যিনি এসছিলেন তিনি পুলিশ, সেটাই আমি জানতাম না। সিভিল ড্রেসে ছিল, আমি জানি না যে সিভিল ড্রেসে পুলিশ এভাবে যেতে পারে কিনা। 2 নাম্বার শুনলাম নাকি উনি আগে আমাদেরই কোনো পার্শ্ববর্তী থানায় ছিল এবং তাকে কোনো কারণে ক্লোজ করা হয়েছে। তো কি সেই কারণ, এগুলো আমরা খোঁজবার চেষ্টা করছি। আর 3 নাম্বার, এতজন সাংবাদিক বন্ধুরা, এতগুলো মাউথপিস এখানে আছে। গতকাল আমি শিলিগুড়ি থানার আইসি সাহেবের সাথে পানি ট্যাঙ্কি আউটপোস্টে আমরা 4টে কথা বলেছিলাম, আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। একটা বলেছিলাম যে ভিডিও ফুটেজের দেখে আমাদের 2টো মেয়ে সহ অন্যান্যদের বাড়িতে পুলিশ হানা দিয়েছে, যে এরা লাগিয়েছে, সেই ভিডিও ফুটেজটা দেখান। আজ পর্যন্ত ওনারা দেখাননি। দ্বিতীয় যেটা বলেছিলাম, তৃণমূল কংগ্রেসের পোস্টারের মধ্যে তৃণমূলেরই পোস্টার কি স্টিকার মেরেছে, কে সেই মহান ব্যক্তি, সেটা আপনি সামনে আনুন। সেটাও আজ পর্যন্ত আসেনি। তৃতীয় বলেছিলাম যে আমরা যে ভিডিও ফুটেজ গুলো দিয়েছি, আপনাদেরকেও দিয়েছি, আমি কালকে আবার প্রেসে নতুন করে দেব, সেখানে তদন্ত করে আপনারা কি পেয়েছেন সেটা সামনে আনুন। 4 নাম্বার বলেছিলাম যে আমাদের শহরে যত সিসিটিভি আছে, সেই সিসিটিভির ফুটেজ গুলো, তারপরে কতগুলো ফাংশনিং, কতগুলো নন ফাংশনিং, তার তালিকা প্রকাশ করুক।
সেটাও তারা করেননি। 5 নম্বর বলেছিলাম যে পুলিশ যে একটা অসাধারণ কাজ করেছে, মেয়র সাহেবের মানে তার ক্ষোভ প্রকাশ করার 2 ঘন্টার পরে কি বলে পান্না পান্না মানে কি বলে না, মানে কি বলে, মানে প্রত্যেকটা কোনায় কোনায় ছানবিন করেছে, করে এত বড় কাজ করেছে। সেই পুলিশ যেন একটা প্রেস কনফারেন্স করে আমাদের জনগণকে যেন দেখায় যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই কদর্য কাজ করেছে, সেটাও করেনি। আর এই গোটা বিষয়টা নিয়ে আমার কলিগ পার্থ প্রতিম দাস তার রিপোর্টে কি তুলে ধরেছেন সেটা দেখাবো। ঘটনার সূত্রপাত সোমবার। তৃণমূলের নির্বাচনী প্রচারে শহর জুড়ে লাগানো যে ফ্লেক্স এবং ব্যানারগুলো রয়েছে তা বিকৃত করা হচ্ছে এবং এই অভিযোগকে সামনে রেখে সোমবার গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসেন তৃণমূলের প্রার্থী গৌতম দেব। তিনি সরাসরি সেই মঞ্চ থেকেই একেবারে বিজেপিকে তোপ দাগেন। সরাসরি বিজেপির বিরুদ্ধে আঙুল তুলে তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন এই সমস্ত কর্মকাণ্ডের পেছনে বিজেপি জড়িত। যদিও বা প্রার্থী গৌতম দেবের এই ধরনের মন্তব্যের বেশ কিছুক্ষণের পরই পুলিশ একেবারে অ্যাকশন মোডে চলে আসে। শিলিগুড়ি আশ্রমপাড়ায় তারা তদন্তে যান এবং সেখান থেকেই বিজেপির অভিযোগ বেছে বেছে বিজেপি কর্মীর বাড়িতে গিয়েই মহিলাদের সাথে কথা বলেন, তদন্ত স্বার্থে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সেখানেই বাধে গোলযোগ। খবর পান বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। তিনি উপস্থিত হন সেই আশ্রমপাড়া এলাকায় এবং প্রথমেই যে প্রশ্নটি তিনি করেন যে কোনো প্রকার মহিলা পুলিশ ছাড়াই কেন মহিলাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যদিও বা তার কোনো প্রকার সদুত্তর নেই পুলিশের কাছে। এরপরই বচসা শুরু হয় শঙ্কর ঘোষের সাথে পুলিশের। সেই বচসা রীতিমতো ধস্তাধস্তিতে গিয়ে পৌঁছয় এবং সেই ভিডিও যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু শিলিগুড়ির রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। একজন প্রার্থী তথা বিদায়ী বিধায়ক, তার সাথে পুলিশের নির্বাচনের প্রাক্কালে যে ধরনের ঘটনা ঘটছে তার কতটা প্রভাব পড়বে বিধানসভা নির্বাচনে, ঠিক এই প্রসঙ্গ যখন উঠে আসছে ঠিক সেই সময়ই শঙ্কর ঘোষের বিরুদ্ধে রীতিমতো এফআইআর দায়ের করল সেই পুলিশ কর্মী। তিনি শিলিগুড়ি থানার অন্তর্গত পানিট্যাঙ্কি আউটপোস্টের অফিসার ইনচার্জের পদ সামলাচ্ছেন এবং সেই পদকে কেন্দ্র করেই নিজের নামকে ব্যবহার করেই তিনি এই মর্মে শঙ্কর ঘোষের বিরুদ্ধে এফআইআর করেন যে শঙ্কর ঘোষ সরকারি কাজে বাধা দিয়েছেন, তদন্তে বাধা দিয়েছেন এবং কোট আনকোট করে বেশ কিছু কথাও সেই এফআইআর এ লেখা রয়েছে, যেখানে লেখা রয়েছে শঙ্কর ঘোষ নাকি সেই পুলিশ কর্মীকে বলেছেন যে ক্ষমতায় আসলে পরে তাদেরকে দেখে নেওয়া হবে। এই ঘটনার পর খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য হয়েছে। একজন প্রার্থী যে নির্বাচনী প্রাক্কালে তার বিরুদ্ধে এই ধরনের এফআইআর, কতটা ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ বা কি ব্যবস্থা হবে বিধানসভা নির্বাচন। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।